প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিসীমা হচ্ছে 4.4। এই 4.4-এর 1 থেকে 12 নম্বর পর্যন্ত যে বহু নির্বাচনীগুলো আছে, এই বহু নির্বাচনীগুলো আজকে আমরা সমাধান করে দেখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বর। দেখো এখানে বলছে 1 নম্বর বলছে হচ্ছে -5 - y। এটা কি করতে বলছে? বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে কি করবো? আমরা এর উপর বর্গ দিয়ে দিলাম। তাহলে দেখো আমি এটা দুই ভাবে করতে পারি, সেটা হচ্ছে -5 কে a ধরতে পারি, তারপর y কে b ধরতে পারি। আর যদি তোমরা বলো যে এইভাবে করব, মাইনাস এখানে যদি কমন নাও তোমরা, তাহলে দেখো মাইনাস কমন নিলে কি থাকবে? 5 + y। দেখো তার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে আমাদের থাকতেছে 5 + y তার উপর হোল স্কয়ার। এখন দেখো a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b² বলতে এখানে y²। দেখো তাহলে কি হচ্ছে? 25 প্লাস এখানে দেখো প্লাস y²। এখন এটাকে যদি সাজিয়ে লেখো তাহলে হবে y² + 10y + 25। দেখো আমরা কিন্তু এক নম্বর, তোমরা দেখো 1 নম্বরের ক, তাহলে 1 নম্বরের উত্তর হবে কি? ক নম্বরটা। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এখানে 2 নম্বর বলছে গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা গুণফল নির্ণয় করব। x - 2 ও 4x + 3, এটা কি করতে বলছে? গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে এটা গুণফল আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এইটা এবং এইটা গুণফল। তাহলে আমরা x - 2 ইনটু হচ্ছে 4x + 3। দেখো এই x দ্বারা দুইটাকে গুণ করব, আবার 2 দ্বারা দুইটাকে গুণ করব। তাহলে কি হবে? x দ্বারা যদি 4x কে গুণ করি তাহলে কি হবে? 4x²। দেখো x দ্বারা 4x কে গুণ করলাম, প্লাস এই x দ্বারা 3 কে গুণ করলে হবে 3x। তারপর দেখো -2 দ্বারা গুণ করব, তাহলে -2 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর কত হবে? 4 × 2 কত হবে? 8x। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 কত হবে? 6। তাহলে এখন ক্যালকুলেশন করো, দেখো 4x² প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5x। দেখো 8x থেকে 3x চলে গেলে কত হবে? 5x - 6। দেখো আমাদের 2 এর দেখো ঘ নম্বরটা আমাদের উত্তর মিলে যাচ্ছে হচ্ছে 4x² - 5x - 6। তাহলে উত্তর হবে আমাদের ঘ নম্বরটা। দেখো এরপর দেখো 3 নম্বর প্রশ্নটি দেখো তোমরা। 3 নম্বর বলছে গসাগু নির্ণয় করো। দেখো এখানে দুইটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই রাশি দুইটির গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে দেখো প্রথম রাশিটা দেখো এখানে কি বলছে? প্রথম রাশি x² - 2x - 3। তাহলে এই রাশিটা কি করব? এই রাশিটা মিডল টার্ম করব, উৎপাদক করব। তাহলে মিডল টার্ম করলে কি হবে? দেখো 3 কে আমরা 3x² কে, অর্থাৎ মিডল টার্ম নিয়ে হচ্ছে প্রথম রাশির সাথে শেষের রাশি গুণ হবে। তাহলে এখানে 3x² কে এমন ভাবে ভাঙবো যেন প্লাস মাইনাস করলে 2x হয়। তাহলে আমরা দেখো লিখতে পারি x² - 3x + x - 3। দেখো 3 অক্ষে কত? 3। দেখো 3 অক্ষে কত? 3। আবার 3টা x থেকে যদি একটা x বাদ দিয়ে দাও তাহলে কিন্তু 2টা x হবে, -2x হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা এবার কমন নেব। তাহলে এখানে কি কমন নিতে পারি? দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x কমন নাও। x কমন নিলে এখানে x - 3। দেখো x এ কমন নেওয়ার অর্থ ভাগ দাও, x দিয়ে x² কে ভাগ দিলে শুধু x থাকে, মাইনাস x চলে গেলে 3 থাকবে, প্লাস 1 কমন নাও। তাহলে এখানে দেখো 1 কমন নিলে 1 দ্বারা x কে ভাগ করলে x ই হবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 3 কে ভাগ দিলে 3 হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো x - 3 যদি কমন নেই, x - 3 কমন নিলে এখানে থাকবে হচ্ছে x + 1। এরপর দেখো আমরা দ্বিতীয় রাশিটা করব। তাহলে দ্বিতীয় রাশি আমাদের কি? x² + 2x - 3। দেখো এইটাকে আমরা করব। তাহলে দেখো এই একই ভাবে আমরা করব। দেখো এখানে 3, তাহলে আমরা কি করব? 3 কে এমন ভাবে ভাঙবো যেন 2x হয়। তাহলে x² + 3x - x।
দেখো 3x এর থেকে যদি x বাদ দিয়ে দেই তাহলে আমাদের কি হয়ে যাবে 2x মিলে যাবে -3। এখানে দেখো x যদি কমন নেই তাহলে কি থাকবে x + 3, আর এখানে -1 কমন নিলে দেখো x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে দেখো x + 3 মিলে যাচ্ছে, তাহলে x + 3 তোমরা কমন নিতে পারো। তাহলে x + 3 কমন নিলে এখানে হবে x - 1। তাহলে দেখো আমাদের গসাগুর নিয়ম কি, তাহলে এখানে আমাদের গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা গসাগুর নিয়ম জানি, যেটা হচ্ছে মিলে যদি যায় সেটা হবে। তাহলে দুইটাতে থাকতে হবে, এই এখানেও দেখো একই রাশি থাকতে হবে এখানে, কিন্তু এখানে দেখো x - 3, এখানে হচ্ছে x + 3, আর এখানে হচ্ছে x + 1, এখানে হচ্ছে x - 1, যেহেতু মিলে যাচ্ছে না সুতরাং গসাগুর ক্ষেত্রে না মিলে গেলে উত্তর হবে 1। তাহলে দেখো এখানে 3 নম্বরের উত্তর হবে গ নাম্বারটা। 4 নম্বর অঙ্কে কি বলছে, 4 নম্বর অঙ্কে বলছে বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে এই যে দুইটা রাশি আছে এখানে দেখো 3x - 5, 3x - 5 ইন্টু হচ্ছে 5 + 3x। দেখো এই রাশিটাকে বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। আচ্ছা বলো তো বর্গের অন্তরূপে প্রকাশ, আমরা এই কাজ এখানে একটু দেখো কাজ করে নেব। দেখো 3x - 5 এটাকে সূত্রে ফেলে নেওয়ার জন্য আমরা 3x টাকে আগে নিয়ে, কেন 3x এর সামনে প্লাস আছে আর 5 এর সামনে প্লাস আছে, তার মানে এটা আমরা পরে নিয়ে নিলাম। দেখো আমরা সূত্রে ফেলছি, এটাকে যদি তুমি a ধরো a + a - b, আর এটাকে যদি a ধরো এটাকে b ধরো a + b। দেখো a - b ইনটু হচ্ছে a + b, আমরা সূত্র জানি a² - b²। a স্কয়ার বলতে a বলতে এখানে 3x, তার উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম, -b² বলতে 5 তার উপর স্কয়ার। দেখো a² - b²। 4 নম্বর দেখো 4 নম্বরের উত্তর হচ্ছে গ নম্বরের সাথে মিলে যাচ্ছে, তার মানে উত্তর হচ্ছে গ নম্বর। আমরা সূত্রে ফেলে নিলেই অঙ্ক হয়ে যাচ্ছে। এরপর 5 নম্বর অঙ্কে কি বলছে, যে তথ্য দেওয়া আছে এই তথ্য ছেড়ে 5 থেকে 7 নং পর্যন্ত অঙ্ক করতে বলছে। দেখো এখানে 5 নম্বর বলছে x + 1/x এর মান নির্ণয় করো। তাহলে x + 1/x এর মান যদি নির্ণয় করতে যাই আমরা উদ্দীপকে দেওয়া আছে থেকে যাব। দেওয়া আছে দেখো x² - √3x + 1 = 0, এইটা আমাদের দেওয়া আছে। আচ্ছা এইবার আমরা যে কাজটা করব, দেখো x² + 1, এরপর এই -√3 টাকে √3x কে যদি পক্ষান্তর করি তাহলে কি হবে বলতো +√3x। এরপর দেখো আমরা এই যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানেও আমি x² / x + 1/x = হচ্ছে √3x / x। দেখো উভয় পক্ষকে কি করলাম x দ্বারা ভাগ করলাম। তাহলে দেখো যদি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকলো x + 1/x, আর এখানে x চলে গেলে তাহলে কি থাকবে √3। তাহলে বলো তো উত্তর কয় নম্বর হবে, দেখো উত্তর হচ্ছে ঘ নম্বর, √3 মিলে যাচ্ছে, তাহলে 5 এর উত্তর হবে ঘ নম্বর, তো উত্তর হচ্ছে √3। এরপর 6 নম্বর দেখো, 6 নম্বর একই উদ্দীপকের সাহায্যে আমাদের করতে হবে। এখানে 6 নম্বরে বলছে x² + 1/x²। দেখো 6 নম্বর বলছে x² + 1/x², এটা মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা এটাকে যদি সূত্রে ফেলি তাহলে কি হচ্ছে, দেখো এইটার উপর স্কয়ার দিলে স্কয়ার, আর এখানে স্কয়ার দিলে হচ্ছে কি বলতো a² + b²। তাহলে a² + b² সূত্র জানি আমরা a + b হোল স্কয়ার। দেখো a বলতে এখানে x + b বলতে 1/x, তাহলে a + b হোল স্কয়ার -2ab বলতে 1/x। দেখো a² + b² সূত্রে ফেললাম, তাহলে এই উপরের x নিচের x চলে গেল। বলো তো এইটার মান কত, এইটার মান হচ্ছে √3, তাহলে √3 তার উপর স্কয়ার -2। আচ্ছা বলতো স্কয়ার আর রুট চলে গেলে তাহলে কি থাকবে এখানে 3 - 2, 3 - 2, তাহলে 3 - 2 সমান আমরা কি লিখতে পারি 1। দেখো 6 নম্বর উত্তর হচ্ছে 1, তাহলে ক নম্বরটা আমাদের উত্তর। এরপর দেখো 7 নম্বরটা, 7 নম্বর কি বলছে x³ প্লাস, 7 নম্বর বলছে হচ্ছে x³ + 1/x³, এইটার মান নির্ণয় করতে বলছে। দেখো এটা আমরা সূত্র জানি a³ + b³। যদি তোমরা a³ + b³ এর সূত্র ফেলো তাহলে a³ + b³ এর সূত্র কি a + b হোল কিউব -3ab ইনটু হচ্ছে a + b। দেখো আমরা এই উপরে x নিচে x কেটে দিলাম, তাহলে এইটা সমান কি আমরা জানি √3, তার উপর কিউব -3 ইনটু √3। দেখো √3 এর উপর কিউব আছে, তার মানে কয়টা √3, 3টা √3, তার মানে 3√3। দেখো 3√3 এটা আগে আলোচনা করছিলাম। 3√3 বলতে আমরা কি বুঝি, দেখো √3 ইনটু √3 ইনটু √3। দেখো দুইটা √3 সমান আমরা লিখতে পারি √3 তার উপর স্কয়ার ইনটু হচ্ছে √3।
দেখো স্কয়ার রুট চলে গেলে 3√3, যেখানে আমরা লিখলাম 3√3, অর্থাৎ কোনো কিছুর উপর রুটের উপর যদি কিউব থাকে তাহলে আমরা লিখতে পারি ওই সংখ্যা ইনটু রুট ওই সংখ্যা। -3√3, দেখো +3√3 -3√3 চলে গেলে কত হবে অ্যান্সার? অ্যান্সার হবে 0। দেখো 7 এর অ্যান্সার হবে 0, অর্থাৎ কি নাম্বার? ঘ নাম্বার, 7 এর অ্যান্সার 0। হ্যাঁ, এরপর দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8 নম্বর বলছে x² - x - 30 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি? দেখো এর যদি উৎপাদক করি, দেখো উৎপাদক করলে কি হবে? এই প্রথমেরটা শেষেরটা গুণ করতে হবে, তাহলে কি হবে? 30x² কে এমন ভাবে ভাঙো যেন প্লাস মাইনাস করলে x এর সমান হয়। দেখো আমরা যদি ভেঙে নেই, তোমরা এগুলো অঙ্ক করেছো, তাহলে কি 6x + 5x - 30, দেখো 5 6 কত? 30, দেখো 30 মিলে যাচ্ছে, 30x² মিলে যাচ্ছে। আর এখানে 6টা x থেকে যদি 5টা x বাদ দিয়ে দাও তাহলে একটা x থাকবে। তাহলে এবার তুমি কি করবা? কমন নিবা। তাহলে x কমন নিলে এখানে থাকবে x - 6, আর এখানে +5 কমন নাও তুমি, তাহলে এখানে হবে x - 6। দেখো এখানে x - 6 x - 6 দুইটা থেকে কমন নাও, x - 6, তাহলে কি থাকবে এখানে? x + 5। দেখো এখানে x - 6 x + 5, তারপর উত্তর হচ্ছে খ নাম্বার। দেখো খ নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে, তারপর উত্তর হচ্ছে তোমাদের খ নাম্বার। তারপর দেখো 9 নম্বর, এখানে বলছে দুটি রাশি দেওয়া আছে, এই দুটি রাশির দেখো এখানে প্রথমে বলছে গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে এবং দুটি রাশির গুণফল দেওয়া আছে। তাহলে 9 নম্বর তোমরা দেখো এখানে রাশি দুটি আমরা লিখবো। দেখো একটা রাশি হচ্ছে x² - 10x + 21, এই রাশিটা দেখো, এই যে প্রথম রাশিটা, এটা হচ্ছে প্রথম রাশি। দেখো প্রথম রাশিটা আমরা মিডল টার্ম করব, তাহলে মিডল টার্ম কিভাবে করি? দেখো x² - 10x, তাহলে দেখো তোমার কি করতে হচ্ছে? 21 কে এমন ভাবে ভাঙতে হবে যেন এখানে 10 এর সমান হয়। তাহলে কি করব আমরা? -7x - 3x, বলো তো 3 7 কত? 21, আর 7 আর 3 যোগ করলে কত হবে? আশা করি বুঝতে পারছো তোমরা। তারপর এখানে কমন নাও তুমি, x কে কমন নিলে এখানে থাকবে x - 7, আর এখানে -3 কে কমন নিলে এখানে থাকবে হচ্ছে x - 7। তাহলে দেখো x - 7 আর এখানে হচ্ছে x - 3, তাহলে দেখো এখানে x - 7 x - 3, এটা হচ্ছে প্রথম রাশি। এরপর দেখো আমরা দ্বিতীয় রাশিটা করব। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দেখো -6x, দেখো যদি এটার উৎপাদক করি তাহলে কি হবে? দেখো আমরা এই 7 কে ভাঙাইতে পারি, x² - 7x - x, দেখো কত হবে? 7 × 7, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে কি হয় বলো তো? প্লাস, তাহলে এটা কি হবে? মাইনাস সাথে আমরা প্লাস দিয়ে দেবো, প্লাসে মাইনাসে মাইনাস, 7টা x থেকে একটা x চলে গেলে 6টা x থাকবে, -7। এখানে কমন নাও, x কমন নাও, x কমন নিলে এখানে কি থাকে? x - 7, x চলে গেলে 7, প্লাস 1 কমন নাও, এখানে হবে x - 7। দেখো x - 7 কে কমন নাও, x - 7 কে যদি তোমরা কমন নাও তাহলে এখানে হবে x + 1। দেখো আমরা গসাগু মানে বুঝি যেটা, সেটা হচ্ছে দুইটা থেকে যেটা কমন যাবে, মিলে যাবে। তাহলে দেখো x - 7 x - 7, এই যে x - 7 x - 7 মিলে যাচ্ছে। তার মানে দেখো 1 নম্বরে দেখো বলছে গসাগু, তাহলে গসাগু কত বলো তো? x - 7 x - 7 মিলে যাচ্ছে, কিন্তু x - 3 x + 1 মিলে যাচ্ছে না, সুতরাং এটা লিখবো না। তাহলে গসাগু হচ্ছে x - 7, তার মানে 1 নম্বরটা সঠিক। দেখো x - 7 দেওয়া আছে। এরপর বলছে লসাগু। লসাগু মানে কি? যেটা মিলবে সেটাও লিখবো, যেটা না মিলবে সেটাও লিখবো। 2 নম্বর দেখো লসাগু। তাহলে লসাগু আমরা দেখো লসাগু, তাহলে লসাগু আমরা দেখো এখানে x - 7 দুইটা থেকে একটা লিখলাম, x - 7, তারপর হচ্ছে কি x - 3, দেখো x - 3, তারপর হচ্ছে x + 1, x + 1। দেখো গসাগু x তোমাদের একটু পাঠ্য দেখো x - 7 x - 3 x + 1, তার মানে লসাগুটাও ঠিক আছে, মানে 2 নম্বর উত্তরটাও ঠিক আছে। এবার 3 নম্বর উত্তর বলছে রাশি দুটির গুণফল। দেখো এই রাশি দুটির যদি গুণফল করি, দেখো x² - 10x + 21 ইনটু হচ্ছে x² - 6x - 7, যদি তোমরা গুণ করো তাহলে দেখো এই x দ্বারা x² দ্বারা পুরোটাকে গুণ করবা, 10x দ্বারা পুরোটাকে গুণ করবা এবং 21 দ্বারা পুরোটাকে গুণ করবা। গুণ করলে দেখো যে কি হয় আমরা একটু দেখি। তাহলে কি হচ্ছে? x² দ্বারা গুণ করলে x⁴, তারপর মাইনাস, দেখো এখানে 6x³, তারপর
এক্স স্কোয়ার দ্বারা যদি 7 কে গুণ করো তাহলে মাইনাস 7x স্কোয়ার। তারপর দেখো 10x দ্বারা গুণ করবো, কত হবে মাইনাস 10x কিউব। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, কত হবে 6 কত বলো তো 60x স্কোয়ার। তারপর মাইনাসে মাইনাসে প্লাস 7 কত 70x। তারপর দেখো এবার 21 দ্বারা গুণ করবো, তাহলে প্লাস 21 দ্বারা x স্কোয়ারকে গুণ করলে হবে 21x স্কোয়ার, তাই কি না? তারপর দেখো আমরা যদি এটা 6 দ্বারা গুণ করি তাহলে কত হবে বলো তো, প্লাসে মাইনাসে মাইনাস, 6 কে 6, 6 দুগুণ 12, 126, তাই না? তাহলে 126x। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 7 দ্বারা তুমি 21 কে গুণ দাও, 7 দ্বারা 21 কে গুণ দিলে হবে 100 কত বলো তো 147। তোমার গুণটা করে নেবে কিন্তু। এখন যদি এটা ক্যালকুলেশন করো x টু দি পাওয়ার 4, দেখো x টু দি পাওয়ার 4 কিন্তু আর নাই, তার মানে আমরা x টু দি পাওয়ার 4 এ লিখবো। তারপর দেখো x কিউব দেখো কয়টা আছে, x কিউব গুলো একখানে করে নাও, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্নটা হবে মাইনাস। দেখো দুইটার সামনে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে দেবো। তাহলে এখন দেখো কত হবে 16x কিউব। তারপর দেখো x স্কোয়ার দেখো কয়টা আছে, x স্কোয়ার গুলো একখানে করে নাও। তারপর দেখো এখানে x স্কোয়ার, এখানে আসছে, এখানে x স্কোয়ার গুলো একখানে করে নাও। তাহলে দেখো 21টা x আর 60টা x যদি তোমরা যোগ করো তাহলে কত হবে 81টা থেকে তুমি 60টা x স্কোয়ার বাদ দিয়ে দাও, মাইনাস 60টা x স্কোয়ার, তাহলে 7 4 11 74x স্কোয়ার। তাহলে কি হবে দেখো প্লাস x স্কোয়ার। তারপর দেখো এখানে কি আছে x দেখো কয়টা আছে, এখানে দেখো 126টা x থেকে 70টা x বাদ দিয়ে দাও, তাহলে 126টা x থেকে 70টা x বাদ দিলে 6x। তারপর মাইনাস কত 147। দেখো গ নম্বরটার সঙ্গে কিন্তু তোমাদের প্রশ্নের সাথে মিলতেছে না, তার মানে গ নম্বরটা সঠিক হবে না, তার মানে গুণফল সঠিক হবে না। তার উত্তর হবে 1 এবং 2, 1 এবং 2। তাহলে 9 এর উত্তর হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক নম্বরটা হবে উত্তর। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 10 নম্বর কি বলছে, বীজগণিতের সূত্রাবলীতে 3টা সূত্র দেওয়া আছে। 3টা সূত্রের মধ্যে দেখো 1 নম্বর সূত্রটা বলছে a কিউব মাইনাস b কিউব, তার মানে a কিউব মাইনাস b কিউব অর্থাৎ x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, মানে 1 নম্বরটা সঠিক। 2 নম্বরটা দেখো ab ইকুয়াল a প্লাস b, অর্থাৎ ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার, ঠিক আছে এটা। কিন্তু 3 নম্বরটা দেখো সঠিক নয়, কেন? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব প্লাস 3xy, এখানে প্লাস 3xy না হয় কি হয়ে যাবে মাইনাস 3xy হইতো, কিন্তু এখানে দেওয়া আছে প্লাস 3xy, তার মানে 3 নম্বরটা সঠিক না, তার মানে উত্তর হবে ক নম্বরটা। 10 এর উত্তর হচ্ছে ক নম্বরটা। এরপর আমরা 11 নম্বরটায় যাব। 11 নম্বরটা একটু খেয়াল করো। 11 নম্বরটা বলছে x প্লাস y ইকুয়াল 5 এবং x মাইনাস y ইকুয়াল 3 হলে 1 নম্বরে বলছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত। দেখো আমরা এখানে x y এর মান কিন্তু বের করে নিতে পারি। 11 নম্বরে যাও, 11 নম্বরে 3টি অঙ্ক আছে। দেখো এখানে প্রথম সমীকরণ দেখো x প্লাস y ইকুয়াল দেওয়া আছে 5, আচ্ছা, আর এটা থেকে 1 নং সমীকরণ দিলাম আমরা, আর x মাইনাস y ইকুয়াল দেওয়া আছে কত 3, এইটা দিলাম আমি 2 নং সমীকরণ। আচ্ছা, এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে, যোগ করলে দেখো এই x প্লাস y, তাহলে দেখো প্লাস y মাইনাস y, হ্যাঁ, তারপর এখানে থাকে তাহলে কি 2x, একটা x একটা যোগ করো তোমরা, হ্যাঁ, আর এখানে কত হচ্ছে 8, তাহলে সুতরাং x ইকুয়াল কত বলো তো, 2টা কি অবস্থা, গুণ অবস্থায়, ডান দিকে গেলে কি হবে ভাগ হবে, তাহলে 8 ডিভাইডেড 2, তাহলে কাটাকাটি করলে কত হবে 4, বলো তো x এর মান কত বের হয়ে গেল 4 বের হয়ে গেল। এখন এই x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে x প্লাস y ইকুয়াল হচ্ছে 5, তাহলে x এর জায়গায় 4 বসাই দিলাম, প্লাস y ইকুয়াল হচ্ছে 5। আচ্ছা, y ইকুয়াল বলো তো কত হবে, তাহলে y ইকুয়াল হবে 5 মাইনাস 4, দেখো 4 এর সামনে প্লাস আছে, তাহলে ওই দিকে গেলে মাইনাস হবে, তাহলে বলো তো কত, y এর মান হচ্ছে কত বলো তো, y এর মান হচ্ছে কিন্তু 1। আমাকে 11 1 নম্বর অঙ্কে বলছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে 1 নম্বর অঙ্কটা কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, বলো তো x স্কয়ার, তাহলে x এর জায়গায় কত বসাই দেবো 4 তার উপরে স্কয়ার প্লাস y এর জায়গায় 1 তার উপরে স্কয়ার, তাহলে কত 4 4 16 প্লাস 1, তাহলে 16 আর এখানে কত হবে 17। তাহলে বলো তো 1 নম্বরের উত্তর কত, তোমরা বুঝতে পারছো মনে হয় 1 নম্বরের উত্তর হচ্ছে গ নম্বরটা, তাই কি না? তারপর 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে
এক্স ওয়াই এর মান নির্ণয় করো, তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে 4 গুণন হচ্ছে 1, তাহলে 4 গুণন 1 করলে কত হবে 4। তাহলে বলো তো 2 নম্বরের উত্তর আমরা করতে পারতেছি কিনা? 2 নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বরটা। এরপর দেখো 3 নম্বরটি, 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা বসাই দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ারের মান হচ্ছে 4 তার উপরে স্কোয়ার মাইনাস 1 তার উপরে স্কোয়ার। তাহলে দেখো 4 4 কত 16 মাইনাস 1, তাহলে 16 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হবে বলতো? এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 3 এর উত্তর কত তোমরা একটু মিলিয়ে নাও, এটা হচ্ছে 3 এর উত্তর হচ্ছে গ নম্বর। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এরপর দেখো আমরা 12 হচ্ছে 12 1 নম্বর, দেখো বলছে x মাইনাস 1/x তার উপর হোল স্কয়ার, এটার মান নির্ণয় করতে বলছে। দেখো a, এটাকে যদি a ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি তোমরা জানো, নিশ্চয় জানো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b। a বলতে x প্লাস b বলতে 1/x তার উপর হোল স্কয়ার মাইনাস 4ab, b বলতে 1/x। দেখো এই x চলে গেল। আচ্ছা বলো তো x প্লাস 1/x এটা উদ্দীপকে তোমরা দেখে নাও, উদ্দীপকে দিতে আসছে এটা সমান 2, তাহলে এটার জায়গায় বসাই দেবো আমি কত 2 তার উপর স্কয়ার মাইনাস 4। আচ্ছা 2 এর উপর স্কয়ার বলতে কত হবে বলো তো 4, কাটাকাটি চলে গেলে তাহলে কি হবে 0। তাহলে দেখো 12 যে 1 নম্বর আছে 1 নম্বরের উত্তর কি হবে ক নম্বর, অর্থাৎ উত্তর হবে 0। তারপর 12 2 নম্বরটা দেখো, 2 নম্বর কি বলছে x কিউব প্লাস 1/x কিউব, তাহলে দেখো x কিউব প্লাস 1/x কিউব, আমি এটাকে সূত্রে ফেলবো, তাহলে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমার সূত্র কি a প্লাস b হোল কিউব, তাহলে a বলতে এখানে x প্লাস b বলতে 1/x, তাহলে a প্লাস b হোল কিউব, তারপর হচ্ছে মাইনাস 3ab বলতে 1/a ইনটু হচ্ছে a প্লাস b। দেখো আমরা কিন্তু লিখে ফেললাম, এখন এই উপরের x নিচের x চলে গেল, এখন তুমি এই x প্লাস 1/x এর মান বসাই দাও। x প্লাস 1/x তোমরা উদ্দীপকে দেখো x প্লাস 1/x এর মান দেওয়া আছে 2 এর উপর কিউব মাইনাস 3 ইনটু x প্লাস 1/x এর মান কত বলো তো, x প্লাস 1/x এর মান হচ্ছে 2, তাহলে কত হবে 8 মাইনাস 6, 8 এর থেকে যদি 6 চলে যায় তাহলে কত হবে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2, অর্থাৎ খ নম্বরটা 2 এর খ নম্বরটা অ্যান্সার। এরপর দেখো 3 নম্বরটা কি বলছে? 3 নম্বর বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এই অঙ্কগুলো করা হয়েছিল কিন্তু আমাদের, এটি সূত্রে ফেলো, তাহলে x স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলে দিলাম আমরা। তাহলে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র জানি, আমি জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, দেখো এই উপরে নিচ চলে গেল, তাহলে দেখো ভিতরটুকু আবার সূত্রে পড়ছে, আবার সূত্রে ফেলবো আমরা। তাহলে দেখো এখানে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এর উপর হোল স্কয়ার মাইনাস 2 দিয়ে দিলাম। দেখো এবার আমরা মানগুলো বসাই দেবো, 2 এর উপর স্কয়ার মাইনাস 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কত হচ্ছে বলো তো 4 মাইনাস 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 2, 4 এর থেকে 2 চলে গেলে 2, তাহলে দেখো 2 তার উপর স্কয়ার মাইনাস 2, তাহলে কত হবে 4 মাইনাস 2, তাহলে অ্যান্সার কত বলো তো, অ্যান্সার হচ্ছে 2। তাহলে দেখো 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 2, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে তোমাদের অ্যান্সার, 12 ঘ নম্বরটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি আমরা যে নৈবত্যগুলো করলাম আমি খুব দ্রুত করলাম, ক্লাসটি সংক্ষিপ্ত করার জন্য খুব দ্রুত কথাগুলো বলছি, এতে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তবে আমি মনে করি তোমরা যদি মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো দেখো অবশ্যই বুঝতে পারবা। এরপরও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমি চেষ্টা করবো অষ্টম শ্রেণীর যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো নিয়মিত দেওয়ার, কারণ অনেকেই তোমরা বলেছো যে আমার ইউটিউব চ্যানেলে অষ্টম নবম শ্রেণী ক্লাসগুলো দেওয়া যায় কিনা, পেজে দেওয়া যায় কিনা, আমি চেষ্টা করতেছি নিয়মিত ক্লাসগুলো দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে।